ডিসপ্লে অ্যাডটা কোথায় থাকে বলেন তো? ওই যে বিভিন্ন ওয়েবসাইট থাকে না, যেমন প্রথম আলো। গুগল ডিসপ্লে অ্যাড দেখছেন কখনো? গুগল ডিসপ্লে অ্যাডে এই যে ব্যানারটা, ডিসপ্লে মানে কি, যেটা দেখা যায়, তাই না? তো এই প্রথম আলো বা বিভিন্ন ওয়েবসাইটে যে ব্যানারগুলো বা গুগল অ্যাডগুলো দেখেন, ওগুলো সাইলেন্ট, ওগুলো গুগল ডিসপ্লে অ্যাড দিয়ে করা হয়। ক্লিয়ার? তাহলে গুগল, এটা মূলত গ্রাফিক সেক্টরে তাদের লোক থাকে, কারণ এই গুগলের অ্যাডগুলো $1000-2000 চালানো হয়, $100-200-500 চালানো হয়। তো যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার থাকে তারাই বানাই দেয়। আর কিছু ক্ষেত্রে যদি আপনাকে বানাই দিতে বলে, আপনি তো ক্যানভা পারেন, ওইটাও বানাই দিবেন, সমস্যা নেই, কারণ এটা ব্যানারের সাইজ বেশি বড় না। আচ্ছা, এখান থেকে ক্রিয়েট, খেয়াল করেন, এটা চোখে দেখলেও কিন্তু কাজে লাগবে, ইন্টারন্যাশনাল একটা স্কিলস। ক্রিয়েট থেকে ক্যাম্পেইন, আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব। গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, সংক্ষেপে বলে জিডিএন, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। আবার আপনি এটাকে গুগল ডিসপ্লে অ্যাডসও বলতে পারেন। আচ্ছা, এখান থেকে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল গাইডেন্স, এখান থেকেও যেতে পারেন। আবার কনসিডারেশন অ্যাওয়ারনেস থেকেও যাওয়া যায়। সো এইখান থেকে ডিসপ্লে, এই যে ডিসপ্লে অ্যাড, যেটা ডিসপ্লে, এটি ক্লিক করব। দেন এখান থেকে অ্যাড গোল, এখান থেকে এঙ্গেজমেন্ট অ্যাড গোল সেট করে দিব। দেন এখান থেকে কন্টিনিউ, কন্টিনিউ দিলে এখানে বলবো ওয়েবসাইট দেন, আপনি কোন ওয়েবসাইটের অ্যাড দিতে চান। ধরে নিই প্রথম আলো ওয়েবসাইটটা আমার, তাই না? ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট প্রোভাইড করে দিবে। মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে একটা ওয়েবসাইট অবশ্যই লাগে, আপনার না থাকতে পারে, ক্লায়েন্টের থাকবে। ক্যাম্পেইন নেম, ফেসবুকে যেভাবে দেওয়া শিখছি সেম নেম, নাম, তারপরে তারিখ, তারপরে কি ডলার, তারপরে যে অ্যাড দিচ্ছে তার নাম, তাই না? এখান থেকে স্টার্ট নিউ, ক্যাম্পেইন সেটিংস আমরা লোকেশন সেটআপ করে শিখছিলাম আগের ক্লাসে, মনে আছে? একদম সেম নিয়ম, আপনি বাইরের দেশটা করে নিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ গুগল অ্যাডে ইম্পর্টেন্ট, যে দেশে টার্গেট করবেন সেই দেশের ল্যাঙ্গুয়েজটা আপনি ক্লায়েন্টের থেকে জেনে নেবেন এবং সেটাকে টার্গেট করবেন। আমি এখানে ইংলিশ দিয়ে রাখতেছি। আর এখানে কিছু অপশন থাকবে, এই অপশনগুলো আস্তে আস্তে ফুলফিল করলে আপনার কাজটা কমপ্লিট। এখান থেকে মোর সেটিংস, অ্যাড রোটেশন, প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাড। এটার মানে কি, আপনি গুগল অ্যাডকে বলে দিচ্ছেন যে আমার অ্যাডটা অপটিমাইজ করো, তার বদলে আমাকে বেটার রেজাল্ট এনে দাও, তাহলে 1 নাম্বারটা। আর যদি আপনি বলে দেন ডোন্ট অপটিমাইজ, আমি যেটা দিচ্ছি ওটাই ভালো, আপনার যদি কনফিডেন্ট ঠিক থাকে, তাহলে 2 নাম্বারটা। দেন মোর সেটিংস, প্রতিটা অপশন কিন্তু বলে বলে যাচ্ছি, কোনোটা কিন্তু গ্যাপ থাকতেছে না। অল শিডিউল, আপনি কবে কবে অ্যাড চালাবেন সেটা বলেন, এটা আপনি পারবেন তো, তাই না? আচ্ছা, ডিভাইস, আপনি কোন কোন ডিভাইসে অ্যাড চালাচ্ছেন, আপনি কোন কোন ডিভাইস থেকে অ্যাড চালাবেন, শো অন অল ডিভাইস। সবসময় এইটাই রিকমেন্ডেড, 98% আপনি সব ডিভাইস অ্যালাউ করে অ্যাড চালাবেন। আপনি যদি স্পেসিফিক ডিভাইস দিতে চান দিতে পারবেন, তবে এটা কখনোই রিকমেন্ডেড না এতটা।
তাতে করে অ্যাডের পারফরমেন্স বেটার আসে না। আচ্ছা, ক্যাম্পেইন ইউআরএল ডাইনামিক অ্যাডস স্টার্ট ডেট এন্ড ডেট এটা লাগবে আমাদের। স্টার্ট ডেট এন্ড ডেট আমরা সেট করতে পারি, তাই না? সহজ, কিন্তু ফেসবুক অ্যাড শিখলে আমরা কিন্তু এগুলো ম্যাক্সিমাম পেরে যাচ্ছি, রাইট? আচ্ছা, মোর সেটিংস, এখান থেকে আর কিছু নেই, আমরা জাস্ট নেক্সটে চলে যাই। গুগল ডিসপ্লে নেটওয়ার্ক বা গুগল ডিসপ্লে অ্যাডে 15 রকমের ব্যানার দেওয়া যায়, 15টা ব্যানার দেওয়া যায়। বাজেট, আমরা এখান থেকে একটা বাজেট দিয়ে দিব, আমরা দিলাম $100। বিডিং, বিডিং এ কনভার্সন ভ্যালু আছে, কনভার্সন আছে, কোনটা দিব? কথা হচ্ছে আপনি যদি বাজেট ভালো থাকে, কনভার্সন, বাজেট ভালো না মানে আপনি একটা ভালো বাজেটের মধ্যে সর্বোচ্চ রেজাল্ট চান, তাহলে কনভার্সন ভ্যালু দেন এখান থেকে নেক্সট। আচ্ছা, এখান থেকে কিছু করবো না, আমরা এখান থেকে নেক্সট। আমাদের এখানে মূল হচ্ছে ব্যানারের কাজ, প্রথম আলোতে যে ব্যানারগুলো দেখছেন না সেগুলোর কাজ। আচ্ছা, এখান থেকে আপনার ফাইনাল ইউআরএল দিলেন, বিজনেস নেম, আপনার ওয়েবসাইটের নামই আপনার বিজনেস নেম, এটা বাইরে শো করবে না, আপনি দিতে পারেন। ইমেজ, অ্যাড আপ টু 15 ইমেজ, ওকে? 15টা ইমেজ আপনি একসাথে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে ইমেজ, ওই যে ব্যানার ইমেজ যেটা প্রথম আলো পত্রিকায় দেখছি না, তো এরকম ইমেজগুলো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। আপনি কি করবেন? আপলোডে গিয়ে, এখান থেকে আপলোডে গিয়ে এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার দিয়ে আপলোড করে নেবেন। সো আমার এখানে যেগুলো আপলোড করা আছে আগে থেকে অলরেডি, আমি সেগুলো আপাতত দিয়ে চেষ্টা করি। এখানে 15টা পর্যন্ত দেওয়া যায় ইমেজ অ্যাড, আমি 7টা দিলাম, হ্যাঁ 7 সাইজের 7টা। আচ্ছা, এই যে এগুলা সিলেক্ট হলো, দেন এখান থেকে সেভ। আচ্ছা, এরপর একটা লোগো, আপনি লোগো এতদিন কি জীবনে একটা জায়গায় একটা লোগো আপলোড করছেন না? করছেন? এখন এখানে আপনি 5টা লোগো একসাথে আপলোড করতে পারবেন। হেডলাইন, এখান থেকে একটা সুন্দর হেডলাইন দিবেন, 60% ডিসকাউন্ট। আচ্ছা, লং হেডলাইন, আপনার ডিজিটাল মার্কেটিং সেক্টর, অর্থাৎ আর একটু বড় হেডলাইন যেটা আপনার অ্যাডস এর সাথে রিলেটেড। আচ্ছা, ডেসক্রিপশন, আপনার ওয়েবসাইটে বা ক্লায়েন্ট আপনাকে ডেসক্রিপশনগুলো কিছু প্রোভাইড করবে, আপনি জাস্ট এটা পেস্ট করে দিবেন। তো আমি এখানে জাস্ট ডেসক্রিপশনে একটা ডেমো রাখতেছি। আচ্ছা, এখন আপনার একটা প্রিভিউ হইতে পারে, এখানে আসলে এই যে এখানে হচ্ছে আপনার একটা প্রিভিউ হয়, এই যে এটা হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে জিমেল, এটা হচ্ছে ইউটিউব। আপনি যদি জিমেলে যান, ডিসপ্লে অ্যাড কিন্তু মাঝে মাঝে জিমেলেও শো হয়। আর এছাড়াও আমরা জিমেলে অ্যাড চালাতে শিখবো। এই যে দেখুন প্রথম দিকে এই যে প্রমোশন ট্যাবে এই যে এটা হচ্ছে ডিসপ্লে থেকে গেছে, দেখছেন আমাদের অ্যাড, এটা আমাদের হেডলাইন, আমাদের যে বিজনেস নাম, আমাদের স্পন্সর চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লোজিং এ, তারপর হচ্ছে ওপেনে আছে। সো এখান থেকে হচ্ছে আপনি স্ক্রিনশট তুলে জমা দিতে পারবেন। এরপর কি আছে? ইউটিউব আছে। ইউটিউবে দেখেন প্রথমে ঢুকে আপনি কিন্তু একটা দেখতে পান, এতদিন কিন্তু আপনি জানতেন না এই যে ইউটিউবে এই যে একটা দেখায় এটা কিন্তু ডিসপ্লে অ্যাড, আজকে থেকে আপনি কিন্তু এটা জেনে যাচ্ছেন, ওকে? আর এছাড়াও ওয়েবসাইটে আমরা যেটা দেখে আসছি, প্রথম আলো ওয়েবসাইটে দেখায় সেরকম, ওকে? আর এছাড়াও দেখেন এই যে এখানে হচ্ছে প্রথম আলোতে দেখাচ্ছে এটা। সো এখানে আপনি কি করতে পারেন, এখান থেকে এই যে চেঞ্জ করে করে দেখতে পারেন কোন জায়গায় কেমন দেখে। স্লাইডার, এটা কিন্তু স্লাইডার বা ক্যারোসেল, এগুলো ক্লিক করলে কিন্তু চেঞ্জ হয়। অযথা কথা বলে কোনো লাভ আছে? আচ্ছা, এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাড, আমাদের সব অপশন দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাড। আচ্ছা, তাহলে আমাদের একটা অ্যাড কমপ্লিট। এখানে আমরা 15টা ব্যানার দিছি, ছবি দিছি, শেষ। এন্ড দেন আমরা এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে গেলে রিভিউ করতেছে, ওকে? তো এখন
রিভিউ করতেছে, লোকেশন, ডেট, তারিখ মারিখ সব। তো রিভিউ করার পরে এটা পাবলিশ করে দেবে। এখন কথা হচ্ছে আমাদের মেইন কাজটা কিন্তু শেষ। এখানে ডিসপ্লে অ্যাডের মেইন ফরম্যাটটা হচ্ছে আপনাকে ব্যানার দিয়ে কাজ করতে হবে। যেমন 15টা ব্যানার থাকে না, এটাই হচ্ছে ডিসপ্লে অ্যাড। আর সার্চ অ্যাড কোনটা? ওই যে আমরা যেটা সার্চ করলে পাই, হেডলাইন দাও, সাইট লিংক ক্রিয়েট করো, ওগুলো হচ্ছে সার্চ অ্যাডের ব্যানার। পার্থক্যটা বুঝছেন তাহলে? পারা যাবে?